আমি বাচ্চাদের এই রাবার ব্যান্ডগুলো আনতে গেছিলাম। তো এগুলো আনতে গিয়ে না, এগুলো দেখা যাচ্ছে দুটাই যেরকম ব্ল্যাক ব্ল্যাক দেখা যাচ্ছে, কিন্তু বুঝতে পারছি না। কিন্তু এইটা হচ্ছে ব্রাউন, এইটা হচ্ছে ব্ল্যাক। তো আমি বুঝতে পারছি না। কিন্তু সেখানে একজন মহিলা, আমি যে বুঝতে পারছি না সেইটা দেখে হাসছে। এটা হাসার কিছু না। আর এই এই যে ইয়েগুলা, রাবার ব্যান্ডগুলা, আমি না এখন কথা বলতে গেলে আমি ক্লিয়ারভাবে কথা বলতে পারি না। কেননা অনেকে জানো যে, অনেকে আবার নাই জানো আমার অসুস্থতার জন্য। হয়তো আমি ভাবছি আমি ক্লিয়ার করে কথাও বলতে পারছি না, আমি চোখে ঠিকঠাক করে স্পষ্ট করে দেখতে পাই না। চশমাটা তো সবসময় পরে থাকি, কিন্তু চশমা পরার পরেও আমি ক্লিয়ার করে দেখতে পারছি না। তো এখন পাওয়ারটাও অনেকটা বেড়ে গেছে, ডাক্তারও অনেক দিন থেকে দেখায়নি। মানে আমি সমাজের জন্য ভাবছি, আমি আমি কিছু কষ্ট পাইনি, আমি তখন থেকে এসে ভাবছি যে কত রকমের মানুষ কীরকম। আমি আর হয়তো আমার এতদিনে যদি অপারেশন হয়ে যেত, আমি কোনো দিন সারা জীবন কথা বলতে পারবো না। তাহলে সেই সময় সিচুয়েশানে আমাকে কীরকম ফেস করতে হবে। তার আগের মুহূর্তে আমি এখন একটু উচ্চারণ ভুল করছি বলে, মানে জেনে শুনে যে করছি তাই না, আমার বলতে কষ্ট হচ্ছে, আমি ইংরেজি উচ্চারণগুলো করতে পারছি না। তাই জন্য মানুষের হাসাহাসি, কেউ কারো না কিছু বুঝে না, কারোর ওপরে হাসতে হবে যে কোনো কারণে। মানে আমি এখন হেসে হেসে কথা বলছি, আমার কষ্ট লাগেনি। আমি বুঝে গেছি যে মানুষের সমাজে থাকতে গেলে কত রকমের মানুষের সঙ্গে উঠা বসা করতে হবে। আর প্রত্যেকটা সময় যদি কেউ কাঁদে না, তাকে আরও সবাই কাঁদাবে। তাই এটাই শিক্ষা পেলাম আজকে, যখন আমি ক্লিয়ার করে কথা বলতে পারছি না বলে, যে সবসময় বলতে পারছি আমি হাঁপিয়ে গেলে গেছি, দৌড়ে দৌড়ে গেছি দোকানে, এখনও একলা দেখো ঘাম ভেসে আছে আমার, পুরা ছপ করছে। তো বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে আমি গেছি, কী করে যাব, কী করে আসবো, পুরা ঘাম পুরা ভেসে যাচ্ছে। তো দৌড়ে গেছি, হাঁপিয়ে গেছি, আমি আর বলতে পারছি না। এইটাকে নিয়ে হাসে কী আছে? কিছু নেই। আজকে আমার হয়েছে, কালকে তোমার হবে, কালকে অন্য কারোর হবে। তার নিয়ে হাসার তো কিছু নেই। কাউকে তুচ্ছ করার আগে না নিজের দিকটা ভাবো ১০০ বার, একবার দুবার নয়, ১০০ বার। আজকে আমার হয়েছে, কালকে আর কারোর হবে। মজাকটা আজকাল যুগে না কেউ কখনো বলতে পারবে না যে আজকে আমি ভালো আছি, কালকে ভালো থাকবো। আজকে আমার সংসার আছে, কালকে আমার সংসার নাইও থাকতে পারে। বর্তমানে যা সমাজে হচ্ছে, তাই একটাই কথা বলবো, কাউকে নিয়ে না কটাক্ষ করার আগে, কাউকে অপমান করার আগে, কাউকে মানে মজাক বানানোর আগে একবার হলেও না নিজেকে সেই জায়গাটা বসিয়ে দেখো। আমি তখন থেকে মনে মনে ভেবে আসছি যে আমরা কোন সমাজে বাস করছি। মানুষ সবসময় বলছে আমরা আধুনিক হচ্ছি, কোথায় আধুনিকটা তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। আজকে একটা মানুষ যদি উচ্চারণ ভুল করতে পারে, যে সবাই ভাবছে আমি পড়াশোনা মানে বর্তমানের যুগে মানুষ হয়ে আমি কেন উচ্চারণগুলো ভুল করছি। আমি কথা বলতে পারি না, আমি সব কিছু সবসময় দেখাই না। এই সাইডটা হলেও আমার একটা সাইড মানে কীরকম হয়ে গেছে, সে ছাড়ো। মানুষ মাত্রই কখন সবসময় সব কিছু ধরে রাখা যায় না। যে আমি যে বেঁচে আছি, আমার বাচ্চাদের কাছে আছি, এটাই যথেষ্ট আমার কাছে। এটার জন্য ভগবানকে সবসময় আমি থ্যাংক ইউ জানাই। এই যে বলতে পারছি না, সবসময় মানে ইংরেজি ওয়ার্ড এলে আমি বলতে পারছি না, সেটা আমাকেও কষ্ট লাগছে। কিন্তু কষ্ট লাগলে কি করার আছে, ভগবান যেটা চাইবে সেটাই হবে। ভগবানের উপরে তো কেউ নয়। আমি কে? আমি তো তুচ্ছ, আমি তো সামান্য ক্ষুদ্র। তো আমি নিজেকে ভগবান ভেবে বসে পড়লে সেটা তো ভগবানকে অপমান করা হবে, তাই না? কত কিছু জীবনে মানুষকে কত কিছু ফেস করতে হয় প্রত্যেকটা সময়ে। আজকে প্রায় ৬ বছর হয়ে গেল নিয়ে একা আছি, কি ফেস করতে হয়।
খালি একা তো নয়, দুটো বাচ্চাকে নিয়ে আছি, দায়িত্ব সবটা এ টু জেড। বাচ্চাদের কাজ করা থেকে নিজের অসুস্থ হলে নিজেকে দেখা, সেবা করা। নিজেকে এখন যে কতটা আমি সেবা করি, হয়তো অসুস্থ না হলে আমি বুঝতে পারতাম না। নিজেকে নিজে ভালোবাসা দরকার আছে। আজকে প্রত্যেকটা সময় আমি নিজের জন্য বাঁচার চেষ্টা করছি। আমি ভালো থাকলে আমার বাচ্চারা সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাভাবিক থাকবে। আমি যদি নাই থাকি আমার বাচ্চারা কী করে থাকবে ভালো বলো? একটা মায়ের জায়গায় কেউ কখনো নিতে পারবে না, কেউ কখনো না। যে যত বলুক আমি তোর মা হয়ে যাব, সে এটা হয়ে যাব, সেটা হয়ে যাব, বলার সময় সবাই বলবে, কিন্তু একটা মায়ের জায়গায় কেউ কখনো নিতে পারেনি আর পারবেও না।